আলাইকুম, দিস ইজ টুম্পা। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রমজান স্পেশাল ভিডিওগুলো দেখবার জন্য। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন তারা খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন। ফ্রাইড চিকেন বল ডেকোরেশন করব একটু ভিন্নভাবে। আমরা আশা করব আমাদের আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ফ্রাইড চিকেন বল তৈরিতে কি কি উপকরণ কতটুকু পরিমাণে লাগছে তা এক নজরে দেখে নিচ্ছি। ফ্রাইড চিকেন বল তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন কিমা 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম, লাগবে 2টা ডিম, লাগবে 1 কাপ কর্নফ্লেক্স। আপনারা চাইলে কর্নফ্লেক্সের পরিবর্তে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বও নিতে পারেন। লাগবে 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব বাইন্ডিং এর জন্য। আর লাগবে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য, একটা লেবুর অর্ধেকটা ইউজ করতে পারেন। এভারেজে আপনাদের 1 টেবিল চামচের মতো মাপ আসবে, এটা মিট টেন্ডারাইজের কাজ করবে। লাগবে পেঁয়াজ মিহি কুচি 2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ। আমাদের গুঁড়া মশলার মধ্যে আরও লাগবে আদার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, রসুনের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, শুকনা মরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ এবং লাইট সয়া সস 2 চা চামচ পরিমাণ। হাতে সামান্য একটু মেখে নেওয়ার জন্য লাগবে বাটার 1 চা চামচ পরিমাণ। আর ডুবো তেলে ভাজার জন্য তেল তো অবশ্যই লাগবে, সেটার পরিমাণটা আপনাদের উপরে নির্ভর করবে। আর আমি যেভাবে ডেকোরেশন করব, আমি এখানে কিছু শাসলিক কাঠি নিয়েছি। আমি আস্তে আস্তে ধাপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। চিকেনটা আমি মিহি কিমা করে নিয়েছি, আর পরিমাণগুলো আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবার অ্যাড করব পেঁয়াজ মিহি কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি সয়া সস ব্যবহার করব। তো আপনারা আপনাদের টেস্ট বুঝে লবণটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন গুঁড়া আছে এবং লাল মরিচের গুঁড়াটা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। সয়া সস দিয়ে দিচ্ছি। আমি লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। চিকেনের উগ্র একটা স্মেল দূর করার জন্য আমি 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এভারেজে 1 টেবিল চামচের মতো মাপ আসে। আর চিকেনটা খুব ভালো মতো টেন্ডারাইজ করবে, খুব দ্রুত কিন্তু চিকেনটা কুক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য। অনেকে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করে, কিন্তু চিনি দিলে কিন্তু টেস্টিং সল্টের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি এখন এই সবগুলো মিশ্রণকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আপনি যত ভালোভাবে মিশ্রণটিকে মাখতে পারবেন আপনার ম্যারিনেশনটা কিন্তু তত বেশি ভালো হবে। এবার আমরা এই চিকেনটাকে খুব ভালো মতো মেখে নেব। আর মাখার পরে আমরা এটাকে ম্যারিনেশন করতে দিব আধা ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনারা 15 থেকে 20 মিনিট মেখে রাখলেও চলবে। আবার যদি মনে করেন যে না, আমি দিনের বেলা বানিয়ে নর্মাল ফ্রিজ স্টোর করতে চাচ্ছি, আমি ইফতারির সময় শুধু ভেজে নিতে চাচ্ছি, সেটাও করতে পারবেন। এবার আমরা বাইন্ডিং এর জন্য অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা চাইলে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন, তবে যারা আলু অ্যাভয়েড করেন তারা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন।
আর ব্রেড ক্রাম্ব যে 2 টেবিল চামচই লাগবে এমন কোনো কথা নেই, বাইন্ডিং হতে আসলে যতটুকু লাগে আপনাদের 1 টেবিল চামচও লাগতে পারে, আবার 2 টেবিল চামচ পুরোটাও লাগতে পারে। আমরা এখন ফ্রাইড চিকেন বলগুলোকে শেপ দিব, যার কারণে আমি হাতের 2 তালুতে অল্প একটু বাটার মেখে নিব, আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন। তো চলুন আমরা কিভাবে শেপ দিই, এটা খুবই ইজি প্রসেস। আমি হাতের 2 তালুতে অল্প একটু বাটার মেখে নিচ্ছি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। আর আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপ আপনারা করতে পারেন। তো আমি রেগুলার একটা সাইজ করে নিচ্ছি, কারণ এটা আমরা ডিমে গড়াবো, তারপর হচ্ছে কর্নফ্লেক্সে গড়িয়ে তারপর ডুবো তেলে ভাজবো। এটা আকারে কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। প্রত্যেকটা চিকেন বলকে আমি একই সাইজ করে শেপ করে নিয়েছি। চিকেন বলগুলোকে ডিমে গড়ানোর আগে আপনারা চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে। তো 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পরে চিকেন বলগুলো যখন খুব ভালো মতো সেট হয়ে যাবে, তখন আমরা ফ্যাটানো ডিমে ড্রিপ করে কর্নফ্লেক্সে গড়িয়ে তারপর ডুবো তেলে ভাজবো। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। চিকেন বলগুলোকে ড্রিপ করার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। প্রথমে একটা ডিম দিয়ে আমি কাজ করব, যদি মনে হয় আমার আরেকটা ডিম লাগবে পরে আমি আরেকটা ডিম ভেঙে নেব। এবার আমরা চিকেন বলগুলোকে 15 মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম এবং প্রথমে আমরা ডিমে ড্রিপ করব, ফ্যাটানো ডিমে। তারপর আমরা কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি, সেই কর্নফ্লেক্সে দিয়ে খুব ভালো মতো গড়িয়ে নিচ্ছি। আর এটা পরিষ্কার শুকনো হাত দিয়ে করতে হবে, যাতে করে কোটিংটা খুব ভালো মতো চিকেন বলের গায়ে বসে যেতে পারে। আপনারা চাইলে ডাবল কোটিং দিতে পারেন, আবার চাইলে একটা কোট দিয়েও 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে কোটিংটা ভালো মতো সেট হলে তারপর ডুবো তেলে ভেজে নিতে পারেন। আর কোটিং দেওয়ার পরে আপনারা চাইলে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তারপরেও ভাজতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই করতে পারেন। আমি সেম প্রসেসে প্রত্যেকটা চিকেন বলকে প্রথমে ডিমে ডিপ করেছি, তারপর কর্নফ্লেক্সে গড়িয়ে ঠিক এভাবে আমি রেখেছি। আর আমি এটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো প্রপারভাবে সেট হতে, যাতে করে ভাজতে সময় যেন উপরের কোটিংটা খুলে না যায়। তো আপনাদের হাতে যদি খুব অল্প সময় থাকে সেক্ষেত্রে আপনারা 10 মিনিট পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো চলুন এগুলোকে আমরা এখন ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হলে দেখবেন যে কোনো সাসলিক কাঠি অথবা টুথপিক দিলে হালকা একটু বুদবুদ তৈরি হয়েছে, ঠিক তখনই চিকেন বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এর চেয়ে বেশি গরম করলে চিকেন বলগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমরা চেষ্টা করব অল্প আঁচে চিকেন বলগুলোকে ভেজে নিতে এবং একটু সময় নিয়ে ভেজে নিতে। আর যখন আমরা চিকেন বলগুলোকে একদম ভাজার পরে নামাবো তখন একটু হাই হিট করে দিতে হবে, যাতে করে তেলটা খুব দ্রুত অ্যাবজর্ব করতে না পারে। যতটুকু এক্সট্রা তেল থাকবে ততটুকু কিন্তু অ্যাবজর্ব করবে না, ঠিক আছে? আমরা এটাকে খুবই হালকা হাতে আস্তে ধীরে নাড়তে থাকবো, যাতে করে চিকেন বলগুলো ভেঙে না যায়। খুব সফট একটা জিনিস, খুবই আলতো হাতে হ্যান্ডেল করতে হবে। আর যত সম্ভব চুলার হিটটা একটু মিডিয়ামে রেখে কাজ করতে হবে, যাতে করে আমাদের চিকেনটা ওয়েল কুকড হয়ে যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড চিকেন বল। তৈরি তো হলো, এবার চলে আসি সার্ভিং এ। একটা খাবার আপনি যত আই ক্যাচিং ভাবে সার্ভ করতে পারবেন, আপনার গেস্ট, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলির সবাই কিন্তু তত উপভোগ করে খাবে। তো আমরা ট্রাই করব যে কোনো জিনিস তৈরি করার পরে সেটা যেন আই ক্যাচিং ভাবে সার্ভ হয়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আজকে চিকেন বলগুলোকে সার্ভ করার জন্য কিছু ছোট সাইজের গ্লাস নিয়েছি, যেটার মধ্যে আমি 2 লেয়ারের সস ইউজ করব। একটা আমি মেয়োনেজ ইউজ করব, একটা টমেটো সস ইউজ করব,
আর আমি সাসলিক কাঠি নিয়েছি, কিছু ভেজিটেবলস নিয়েছি। তো চলুন আমরা সার্ভিং করাটা এক নজরে শিখে নিচ্ছি। আমরা প্রথমে গ্লাসগুলোকে সার্ভ করব। তো তার জন্য আমি পাইপিং ব্যাগে মেয়োনিজ নিয়ে নিয়েছি। মেয়োনিজটাকে প্রথমে ড্রপ করে দিচ্ছি। তো আমি বলগুলোকে সার্ভ করার জন্য কিছু সাসলিক কাঠি নিয়ে নিয়েছি। আর এই কাঠি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সাসলিক স্টিকটা আমি এভাবেই নিয়েছি। তো আমি একে একে এটাকে কিভাবে সার্ভ করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা করলে কি হবে, বাচ্চাই খাক আর গেস্টই খাক, তাদের ভেজিটেবলসটাও খাওয়া হচ্ছে, আবার দেখতেও কিন্তু বেশ একটা আই ক্যাচিং লুক আসবে। তো আমি এক টুকরো শসা, এক টুকরো গাজর আমি কিউব করে কেটে নিয়েছি। এভাবে করে আগে আমি গেঁথে দিচ্ছি। আর আমি দিয়ে দিলাম এক টুকরো টমেটো। মোট কথা কালারফুল হতে হবে। এবার আমি একটা চিকেন বল গেঁথে নিচ্ছি। আর এই যে সাসলিক স্টিকের এই অংশটা আমি এটা ভেজিটেবলস দিয়ে পূরণ করব। আবারও আমি একটা শসা নিয়ে নিচ্ছি। আমি সবকিছু কিউব করে কেটে নিয়েছি। এতে করে ভেজিটেবলসটাও খাওয়া হবে, আপনাদের এই ডিপ ফ্রাইড এই আইটেমটাও খাওয়া হবে, সাথে সসও খাওয়া হবে। মাথার অংশটা, এই চোখা অংশটা আমরা ফিল আপ করবো হচ্ছে ব্ল্যাক অলিভ দিয়ে। এতে করে দেখতেও ভালো লাগবে, আর যখন কেউ খাবে তারও একটা সৌন্দর্য অনুভব হবে। আর বাচ্চারা যদি খায় তাতে করে ওদের মুখে আঘাত লাগবে না। তো আমি ঠিক এভাবে এটাকে বসিয়ে দিলাম। আমি একদম লাস্টে প্লেটটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য একদম রাফলি কিছু ভেজিটেবলস ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে দেখতে আর কি সুন্দর লাগবে। পেলে দশনদারি, তারপর তো গুণ বিচারি, তাই না? এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড চিকেন বল। আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং রমজানে খুব হাসি আনন্দে রমজান পালন করবেন। ঘরের বাচ্চা থেকে বড় যারাই আছেন না কেন, আমি আশা করব আইটেমটি অবশ্যই পছন্দ করবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।